সবাইকে জয় নিতাই ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। আজ আবার সবার জন্য নিয়ে চলে এসেছি প্রেমের ঠাকুর গৌর হরি। এর পূর্বদিন আমাদের পাঠ চলেছিল পর্ব ২৭ পর্যন্ত এবং আজ হলো আমাদের পর্ব ২৮। আজকে আমরা পড়ব হচ্ছে মহাপ্রকাশ গ্রন্থের পৃষ্ঠা ৪৬ পর্যন্ত পাঠ করেছিলাম, যার পরবর্তী অংশ থেকে আজ আবার পাঠ করব। সবাইকে জয় নিতাই। শুরু করছি প্রেমের ঠাকুর গৌরহরি পর্ব ২৮ মহাপ্রকাশ। সর্বমনোভিলাষ পুণ্যকারী সর্বান্তর্যামী শ্রী গৌরাঙ্গ তখন শ্রীবাসের দেবগৃহে বিষ্ণু খট্টায় উপবিষ্ট। শ্রীবাসের আহ্বানে অদ্বৈত কম্পিত কলেবরে দেবগৃহে প্রবেশ করেই বিস্ময় পুলকানন্দে দেখেন অনন্ত জ্যোতির্ময় শ্রী ভগবান জ্যোতির্ময় সিংহাসন উপরই উপবিষ্ট আছেন। তাকে ঘিরে দেব ঋষি গন্ধর্বগণ বিশেষ উপকরণে কেহ পূজা, কেহ ধ্যান, কেহ স্তবগান করছেন। নবরূপী শ্রী ভগবানের রসময় গৌরাঙ্গ মূরতি ইঙ্গিতে তাকে বলছেন, আমিই সেই, আমার স্তব করো। শ্রী অদ্বৈত প্রথমে স্তম্ভিত হন, পরে শ্রী গৌরাঙ্গের চরণতলে লুটিয়ে পড়েন এবং সর্বাভয়প্রদ পাদপদ্ম বিবিধ উপকরণে তুলসী চন্দনে অর্চনা করেন। অদ্বৈতের মনোভিলাষ পূর্ণ করতে শ্রী হরি তার মস্তকে শ্রী পাদপদ্ম অর্পণ করেন। অদ্বৈত তখন আনন্দে গদগদ হয়ে বৃদ্ধ এবং জ্ঞানাশ্রয় সত্ত্বেও অঙ্গ সঞ্চালনপূর্বক নৃত্য করতে থাকেন এবং এনেছি এনেছি বলে হুঙ্কার তোলেন। মৃদু হাস্য সহকারে শ্রী হরি বলেন, স্থির হও অদ্বৈত, মনোমতো বর প্রার্থনা করো। শ্রী ভগবান সম্মুখে আবার তিনি বর প্রার্থনা করতে বলছেন। অদ্বৈত জানেন তিনি যা চাইবেন তাই পাবেন। তিনি শ্রী গৌরাঙ্গের চরণতলে করজোড়ে উপবেশন করে বলেন, প্রভু, তুমি আমার সম্মুখে, আমার আবার বরের কি প্রয়োজন? তবে একান্তই যদি বর দিতে চাও তবে এই বর দাও, তুমি যে প্রেম ভক্তি বিলাবে তার কোনো বিচার না করে সকলকেই বিতরণ করবে। জীবের মঙ্গলাকাঙ্ক্ষী শ্রী অদ্বৈত জীবের জন্যই পরম বস্তু প্রার্থনা করলেন। প্রভু বললেন, তথাস্তু। সহজ অবস্থাতেও নিমাই চাঁদের রূপ বড়ই মধুর। যেই তাকে দেখে তারই মন ভোলে, প্রাণ ভোলে, চক্ষু হয় পলখাড়া। আবার তিনি পরম গম্ভীর, অতল স্পর্শী তার গাম্ভীর্য। একদিন সকালে মহাপ্রভু স্নান সেরে আহ্নিক সেরে শ্রীবাসের বাড়িতে ভক্তগণ পরিবেষ্টিত হয়ে বসে আছেন। মস্তকে সুবিন্যস্ত কেশদাম, কপালে ঊর্ধ্বপুণ্ড্র তিলক, পরনে দিব্য পট্টব্যাস, গলায় শোভিত গদাধরের অনুরাগ গ্রথিত মালতীর মালা, প্রেমে ঢুলু ঢুলু আরক্তিম দুটি নয়ন, অনুপম লাবণ্য মণ্ডিত শ্রী অঙ্গে ভগবানের নয়ন ভৃঙ্গ রূপমাধুরী পানে সবাই নিবিষ্ট। ওই রূপে স্বাভাবিক অবস্থাতেই নিমাই চাঁদ ভগবত ভাবে ভক্তগণকে হরিনাম করতে বলে আপনি ধীর গতিতে দেবগৃহে প্রবেশপূর্বক শালগ্রামকে একপার্শ্বে সরিয়ে বিষ্ণু খট্টায় উপবেশন করে আপনার অভিষেক করতে বলেন। মহাপ্রভুর তখন বহুতর ভক্ত হয়েছেন, যারা আপনার ধন মান গৃহ পরিজন সকলে বিস্তৃত হয়ে প্রভুর প্রেমানন্দ পাথারে হাবুডুবু খাচ্ছেন। প্রভুর আজ্ঞায় পরমানন্দে ভক্তগণ গঙ্গাজল এবং বিবিধ মাঙ্গলিক উপকরণে শঙ্খ ঘণ্টা মৃদঙ্গ ধ্বনি সহযোগে হরিনামের সহিত অতি আপনজন নবরূপী শ্রী ভগবানের অভিষেক করেন। দিব্য বস্ত্র পরিহিত শ্রী মন্মহাপ্রভু দেবগৃহে দুগ্ধ ফেনীনিভ শয্যায় উপবেশন করেন। মহাপ্রভু তখন ভুবন মঙ্গল রূপমাধুরী, ভক্তগণ বিবিধ সেবায় তৎপর। গদাধর ফুলের মালায় সাজালেন, নিত্রানন্দ ছত্র ধরেন, নরহরি মৃদু মৃদু চামর ব্যঞ্জন করেন। প্রত্যেকেই দেখেন প্রভু অপরিসীম ভালোবাসা নিয়ে তারই দিকে যেন চেয়ে আছেন। তার শ্রী বদনে আনন্দের উপর আনন্দের লহরী উঠছে, আর সেই আনন্দে তিনি টলমল করছেন। আপন আপন অধিকার অনুযায়ী বিশুদ্ধ ভাব জাগ্রত হওয়ায় কোনো ভক্ত ইচ্ছা করেন প্রভুর শ্রী বদনে চুম্বন রেখা এঁকে দিতে, কেউ ইচ্ছা করেন প্রভুকে বুকের মধ্যে জড়িয়ে ধরতে, আবার কেউ ইচ্ছা করেন তার সুন্দর সুশীতল চরণ দুটিকে অনাদিকাল হৃদয়ে ধরে রাখতে। প্রভুকে সামনে পেয়ে সকলেরই সেবা করার অভিলাষ জাগে।
বহুবিধ সুমিষ্ট ফলমূল, মিষ্টান্ন, ছানা, পানি ভারে ভারে এনে মহাপ্রভুর সম্মুখে সবাই ধরেন। ইচ্ছা প্রভু এই সমস্ত গ্রহণ যেন করেন। এইভাবে এত দ্রব্য আস্তে আস্তে আরম্ভ করে যে শত ব্যক্তিও তা আহার করে সমাপ্ত করতে পারে না। মহাপ্রভুর তখন বিশ্বম্ভর মূরতি, ভক্ত প্রীতে সকলের দ্রব্যই তিনি প্রীতির সহিত গ্রহণ করেন। এইভাবে পরমানন্দে সকলের অজ্ঞাতেই দীর্ঘ সময় পার হয়ে যায়। দিনমণি অস্তাচলে গেলে প্রকৃতির কোলে সন্ধ্যা সমাগমে নবদ্বীপের ঘরে ঘরে মঙ্গল শঙ্খ আবার বেজে ওঠে। শ্রীবাসের গৃহে অসংখ্য দীপ জ্বালা হয়। আপনি দেবগৃহ শ্রী ভগবানের শ্রীর অঙ্গ বিচ্ছুরিত প্রশান্ত জ্যোতিতে আলোকিত হয়ে ওঠে। ভক্তগণ তার আরতির শয্যা তৈরি করে শচীমাকে আনতে কয়েকজন ভক্তকে পাঠান। পরাণ পুতলি নিমাইকে দেখতে বড়ই ব্যস্ত হয়ে শচীমা এসে দাঁড়ান দেবগৃহের সম্মুখে। কিন্তু ওই যে বিষ্ণুখট্টায় উপবিষ্ট পরম সুন্দর জ্যোতির্ময় আনন্দঘন মূরতি আকৃতি নিমাইয়ের মতোই। এই কি নিমাই? তবে কি তার নিমাই শ্রী ভগবান, সকল জীবের আশ্রয়? নানারূপ ভাবের দোলায় লুপ্ত বাহ্য শচীমা প্রস্তরের ন্যায় দাঁড়িয়ে থাকেন। শ্রীবাস বলেন, প্রভু সম্মুখে জগজ্জননী, তাকে সম্বোধন করুন। শ্রী ভগবানের প্রশান্ত মুখকমলে তখন ঈষৎ বিরক্তির রেখা ফুটে ওঠে। তিনি বলেন, যদিও ইনি আমার জননী, তথাপি আমার ভক্তোদ্দেশী। শ্রীবাস অদ্বৈত আমাকে হরিনামে মাতিয়ে পাগল করেছে ভেবে ইনি তাদের ওপর দেশবাক্য প্রয়োগ করেছেন। সেই অপরাধে আমি ওনাকে সম্বোধন করতে পারি না। ভগবানের কাছে ভক্তের অপেক্ষা বড় এবং প্রিয় বস্তু আর কিছুই নাই। আর সর্বসুমঙ্গল বিধায়ক শ্রী হরিনামে পাগল হতে পারলে জীবের সর্বসিদ্ধি অনায়াসেই লাভ হয়ে যায়। আজ পাঠ এই পর্যন্তই। আজ আর পাঠ বর্ধিত করছি না। আজ এখানেই সমাপ্ত করছি প্রেমের ঠাকুর গৌরহরি পাঠ। আমার পাঠে কোনো ভুল ত্রুটি হলে সবাই নিজ গুণে ক্ষমা করবেন। বৈষ্ণব ভক্তদের কাছে আমার প্রণাম জানাই এবং কৃপা করুন যেন আবার আপনাদের সামনে নিয়ে হাজির করতে পারি প্রেমের ঠাকুর গৌরহরি পাঠ। সবাইকে জয় নিতাই, জয় শ্রী গুরুদেবের জয়।